দুই পাশে বিস্তীর্ণ জোড়া মাঠ আর তার বুক ভেদ করে শান্ত নদীর মতো বয়ে চলেছে এক সড়ক। রাস্তাটির দুই পাশে সারি সারি গাছ, এ যেন এক সবুজের সমারোহ। সড়কটির কোথাও ছলকে পড়ছে রোদ, কোথাও গাছের ছায়ার নিচে সাদা মুদ্রার মতো কাঁপছে রোদের ছোট ছোট ফোঁটা। সড়কটিতে চলাচল করা পথিকদের প্রতিনিয়ত শান্ত শীতল হাওয়া এসে দোলা দিয়ে যায়। কখনো কখনো কোনো এক স্থানে দাঁড়িয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করেন পথিক, যার রেশ থেকে যায় তার মননে। প্রাকৃতিক পরিবেশ সুন্দর, কিন্তু এখানে বসার মতো তেমন কোনো প্লেস নেই বা প্রশাসনের কোনো নজরদারি থাকলে হয়তো আরো ভালো হতো, যাতে কোনো অঘটন বা দুর্ঘটনা না ঘটে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই রাস্তায় আসলে যাত্রাবিরতি এখন নিয়মে পরিণত হয়েছে পথচারীদের। শান্ত স্নিগ্ধ শীতল বাতাসে নিজেকে তৃপ্ত করেন পথচারীরা। এমন পরিবেশে প্রতিদিন এখানে ভ্রাম্যমাণ বিভিন্ন খাবারের দোকান বসে এলাকা জুড়ে, সে যেন এক উৎসবের আমেজ তৈরি করে। মানুষগুলো আসে, বেচাকেনা করা হয়, সবাই আসে। এই অদৃশ্য খরাডাকা বাগানে আরেকটু ছায়া হও তীক্ষ্ণ রোদের দুপুরে। তুমি থাকলে দেখছো নাকি শীতল সুখ ভেসে আসে বাতাসে। কবির এই কথাটুকু ফুটে উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজার থেকে জারতলা বাজার পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তায়। সবুজ শ্যামল ছায়ামাখা পরিবেশের এই রাস্তাটি এখন পথচারীদের কাছে হয়ে উঠেছে জনপ্রিয় স্থান। আমার বাবা মার সাথে এখানে বেড়াতে এসেছি। এখানে জায়গাটা অনেক সুন্দর, পরিবেশ ভালো। এরকম একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ কোনো জায়গায় পাওয়া যায় না। জেলার প্রত্যেকটি রাস্তার দুপাশে গাছ রোপণ ও গাছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার ফেস্টুন লাগানো বন্ধ সহ গাছগুলো রক্ষণাবেক্ষণের দাবি পথচারীদের। এইরকম একটা পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য যেন আমাদের স্থানীয় প্রশাসন এখানকার সুদৃষ্টি দেয়। জেলার প্রতিটি রাস্তার দুপাশে পরিবেশবাদী কোনো সংগঠন বা বন বিভাগ গাছ লাগিয়ে দেশকে সমৃদ্ধশালীর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা সকলের। নাইমুল হাসিব, কালবেলা।